আগে এই ভিডিওটা দেখো। পূর্ণ কন্যার ছায়া আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তুমিও কি বানাতে চাও এমন ভিডিও? তাহলে হ্যাঁ, এই ভিডিওটা তোমার জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের মোবাইলে থাকা ইনশট অ্যাপটা ওপেন করে নিবা। তারপর ভিডিও অপশনে ক্লিক করে যে ভিডিও বানাতে চাচ্ছ তার জন্য প্রয়োজনীয় পিকগুলো বা ক্লিপগুলো সিলেক্ট করে নিবা। দেন এডিটিং রুমে আসার পর এখানে দেখো অডিও নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে মিউজিক নামের এই অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও নামের অপশনে গিয়ে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক দিবা সেটা সিলেক্ট করে নিবা। মিউজিক অ্যাড করা হয়ে গেলে এখানে তোমার সবগুলো ক্লিপ মিউজিক অনুযায়ী অ্যাডজাস্ট, মানে যতটুকু বড় বা ছোট করতে চাও আর কি করে নাও। দেন ক্লিপগুলো তোমার ভিডিও রেশিও অনুযায়ী জুম করে নাও। অ্যাডজাস্ট প্লাস জুম করা হয়ে গেলে প্রথম ক্লিপটা সিলেক্ট করে উপরে এই ইফেক্ট নামের অপশনে ক্লিক করে আবারও এই ইফেক্ট বাটনে ক্লিক করে প্রথম ইফেক্ট স্লো জুম এটা সিলেক্ট করে নাও। এখন একটু খেয়াল করে দেখো এই প্রত্যেকটা ক্লিপের মাঝখানে ছোট্ট করে একটা হোয়াইট মার্ক আছে, এটা মূলত ট্রান্সফরমেশন ইফেক্টের মার্ক। এখন তুমি এই মার্কটার উপর ক্লিক করে ইফেক্টটা সিলেক্ট করে নাও। এখন তুমি এই মার্কের পর সবগুলো মার্কেই সেম একই ইফেক্ট দিয়ে নাও, বাট ফার্স্ট মার্কটা বাদ রেখে। এখন আবার এই ইফেক্টে ক্লিক করে ক্যাম শেক নামের এই ইফেক্টটা খুঁজে বের করে সিলেক্ট করে নাও। এখন এই ক্যাম শেক ইফেক্টটা সেকেন্ড ক্লিপ থেকে শুরু করে লাস্ট ক্লিপ পর্যন্ত সবগুলো ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নাও, আর ভ্যালু আগের ইফেক্টের মতোই একেবারে কমিয়ে দাও। এখন ব্যাকে এসে প্রথম যেই ট্রান্সফরমেশন মার্কটা তুমি বাদ রেখেছিলে সেটা সিলেক্ট করে নাও এবং এই ইফেক্টটা দিয়ে নাও। এই ইফেক্টটার নাম হচ্ছে রাইট সোয়াইপ ইফেক্ট। দেন ব্যাকে এসে এই টেক্সট অপশনে ক্লিক করে যা লেখার লিখে নাও। তারপর এই টেক্সটটা প্রথম ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নাও। তারপর আবারও টেক্সট অপশনে ক্লিক করে যা খুশি লিখে সেকেন্ড ক্লিপ থেকে শুরু করে লাস্ট ক্লিপ পর্যন্ত সবগুলো ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নাও। তো এখন তুমি যদি ভিডিওটাকে আরেকটু এক্সট্রা গ্ল্যামার দিতে চাও তার জন্য যে কোনো প্রকার ওভারলে ভিডিও বা পিক অ্যাড করতে পারো। যেমন ধরো আমি এখন আমার ভিডিওতে একটা ওভারলে পিক অ্যাড করব। তার জন্য প্রথমে আমি এই ওভারলেতে ক্লিক করে আমার গ্যালারি থেকে সেই পিকটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আসার পর এই যে এই অটো কাট এই অপশনে ক্লিক করে ক্রোমা কি এটাতে ক্লিক করে পিকের গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। দেন ব্যাকে এসে ওই ওভারলে পিকটাই আবার সিলেক্ট করে এখানে এই স্লিপ নামের অপশনে ক্লিক করে ওভারলে নামের এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন পিকটাকে জুম করে নিজের পছন্দ মতো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের এই ভিডিও। এখন তোমার যদি মনে হয় যে ভিডিওর কোয়ালিটি একেবারেই নেই তাহলে সেক্ষেত্রে তোমার মন মতো কোয়ালিটি করে নিও। তো আজকের মতো এই পর্যন্ত।